নওগাঁর সাপাহার উপজেলার পাতারি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে পুষুনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি। ফলে এসব ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। জানা যায় ২৪ জুন ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদালতলা সীমান্ত চৌকি বিওপি এলাকার সীমান্ত পিলার ২৪৪ এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুষুনের চেষ্টা করে। সংবাদ পাওয়ার পর আদাতলা সীমান্ত চৌকির বিওপি বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই ৯ ব্যক্তি ভারত ও বাংলাদেশের ২ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। এই ভারতের লোকের শুধু আমাদের ঝামেলা নাই, বিএসএফ এর সাথে নাই, বর্ডার গার্ডের শুধু বিএসএফ এর ঝামেলা নাই। এগুলা অবৈধভাবে সরকারে এই ঝামেলা করে দেশটাকে আমাদের ধ্বংস করছে। এদেরকে খাওয়া নাই, দাওয়া নাই, রাত্রের বেলায় কোথায় থেকে ফেলে দিয়ে চলে আসছে, খালি তার কাটা পার করে দিলি এই বাংলাদেশের লোক হয়ে গেল না। পরে জানা যায় নওগাঁ সীমান্তে শূন্যরেখা থেকে ৯ জনকে রাতের লাইট বন্ধ করে ফেরত নিয়েছে বিএসএফ।